আম্মু আমি প্রতিদিন গোশ খেতে চাই, আমি সবজি খেতে চাই না, আমি সবজির পাশাপাশি হলেও প্রতিদিন গোশ খেতে চাই। বাপু সেটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে আমি একটি লং ভিডিও নিয়ে। তা দেখতে থাকুন, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও পেয়ে যান। এই যে এখানে আমার মেয়ের প্রতিদিন গোশ খাওয়ার স্বাদ মেটাবো আজকের আমি। তো এখানে আমি প্রায় 250 গ্রামের মতন গরুর গোশ নিয়ে নিলাম। গরুর গোশটা একদম পাতল পাতল করে আমি আদা রসুন আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এরপর এদিকে এই যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজটা। এরপরে পেঁয়াজের বেরেস্তাগুলো যখন করা হয়ে যাবে, এরপর আমি এখানে এই একই তেলে কিছুটা রসুন বেরেস্তা করে নেব। আর রসুনটা একটু পেঁয়াজের তুলনায় কম ভাজবো, তবে সমস্যা নেই, যতটুকু ভেজেছি তাতে একদম টাইট করে ভাজা হয়ে গেছে। এই রসুনটাও টাইম নিয়ে একটু বেরেস্তাগুলো করে নেব। হয়ে গেছে আমার রসুন বেরেস্তা করা। এরপর এখানে আমি কিছু শুকনো মরিচ একভাবে মানে লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এরপর এই যে ম্যারিনেশন করা গোশগুলো, এগুলোকেও আমি এখন ভেজে নেব একদম টাইট করে। তো এটা বাঁচতে অতটা টাইমও লাগে নাই, কারণ যেহেতু পাতল পাতল করে কাটা আছে, সেই জন্য হয়তো 15-20 মিনিটে 15 মিনিট লাগছে, 20 মিনিট লাগে নাই, হয়ে যাবে। আর গ্যাসের চুলাতে করলে একটু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখেন। আর এখানে বিপত্তি কোথায় জানেন? গোশ ভাজতে না আমার মেয়েরা এক পাতে মনে হয় 100 মানে 250 গ্রাম ছিল, তো সেখানে মনে হয় যে 100 গ্রাম করে দিছে আমার মিম ছোসাই আর আইরা ছোসাই। এই দুইটা শুরু থেকে মানে একদম যখন একটু হয়ে গেছে 2 মিনিট 4 মিনিট, তখন থেকে খাওয়া শুরু করছে। দেখেন আমার কতটুকু গোশ রয়েছে, আমি যতটুকু পেঁয়াজ রসুন নিয়েছি সেই তুলনায় গোশটা অনেক কম হয়ে গেছে। আর এই যে এখানে আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। তবে এটা কিন্তু একদম ব্লেন্ডারে দিয়ে না আসে না, যে যেরকম আমরা 30 সেকেন্ড করে নিই ওরকম হবে না, 2 সেকেন্ড করে নিলে হয়ে যাবে। মানে থেমে ব্লেন্ডারটা করতে হবে আর কি, না হয় একদম পাউডার হয়ে যাবে। এরপরে এই যে পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরেস্তা এগুলোকে আমি দিয়ে দেবো। তাই আমার এখানে কিন্তু পেঁয়াজ রসুনের বেরেস্তার পরিমাণ বেশি হয়ে গেছে, কারণ ওই যে আমার গোশ খেয়ে ফেলছে, কিছু করার নেই, তারপরে এভাবে অনেক মজা হবে। এরপরে আমি হাতে এই যে আলতো হাতে করে যে গোশের ইয়াটা করছি, কি বলে ওটাকে, গ্রেটটা করছি, সেটাকে আর রসুনের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে মিলিয়ে নিয়েছি। এখানে কিন্তু আবার ওই যে শুকনো মরিচগুলো ছিল ভেজে নিয়েছিলাম, সেগুলো এখানে মিলিয়ে দিয়েছি। তাই আমি এই টাইপের কোনো রেসিপি করতে গেলে না, আমার আইরা পাখি মিম এই দুইজনে বেশি জ্বালাতন করে, মানে শুরু থেকে খাওয়া শুরু করে দিয়ে আমি ভিডিওটা কোনো রকমের শেষ করতে পারি না। তো এই যে আমার হাতে মাখানো হয়ে গেল। আর এতগুলো তো আর একসাথে খাবো না, এতগুলো ভালা চাও আমার মেয়ে আর কি, যখন আমরা সবজি টবজি খাবো এখান থেকে একটু নিয়েও ও রেডি করে খাবে আর কি, সেই জন্য এই বানানোটা। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে রাখতে পারেন, প্রায় 6 মাসের মতন এটা ঘরে রেখে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে আরও বেশি দিন খেতে পারবেন। তো এই যে আমি একটা এয়ারটাইট মানে পটে ভরে নেব, যাতে করে বাতাস টাতাস না ঢুকে, ওইরকম একটা পটে ভরে নেবেন। আর কাঁচের পট হলে আরও ভালো হয়, প্লাস্টিকের হলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনারা এটা পরবর্তীতে কীভাবে খাবেন, এই যে একটু শুকনো মরিচের মানে বাজা মরিচের গুঁড়া নেবেন, এরপরে কাঁচা পেঁয়াজ নেবেন, সরিষার তেল দিয়ে মাখিয়ে বানিয়ে খাবেন যখন খেতে ইচ্ছে করবে। আর চাইলে যেরকম আছে ওরকমও খেতে পারবেন, কিন্তু এরকম মানে মাখিয়ে যে কাঁচা পেঁয়াজ তারপরে সরিষার তেল এটা ইউজ করলে না খেতে আরও মজা হয়। এরপরে এই যে আমি তো ভর্তা বানানো দেখলে ঠিক থাকতে পারি না, আমাদের বাসায় ভাত নাই, আইরা পাখি বাসা থেকে ভাত নিয়ে আসছে, সাথে কিন্তু আইরা পাখিও খাচ্ছে। আর আইরা পাখি আজকে প্রচুর জাল খাচ্ছে, বলতেছে আন্টি জাল বেশি মজা লাগতেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আর যদি আমার কথায় বলতে হয়, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার তো ভর্তা বানালে একদম ধৈর্য ধরে না, সাথে খেতে হবে। তাই এই যে আইরা পাখি ঘর থেকে ভাত নিয়ে আসছে, আমাদের বাসায় ভাত ছিল না। আইরা পাখি কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে, আমি দিনে ভিডিও বানাতে গেলে শান্তিতে কখনো বানাতে পারি না এই দুষ্টটার জন্য। সেই জন্য বেশিরভাগই ভিডিও কিন্তু আমি রাতে বানিয়ে থাকি। তবে এই ভিডিওটা ছিল বিকেলবেলার। আর কি পরিমাণে যে জাল আজকের খাচ্ছে, আর কত রকমের এই যে মানে দেখাচ্ছে যে মজা হচ্ছে, শুধু ভিডিওর ভিতরে ঢুকে যাচ্ছে। যে ছোট মানুষ, আমি সামনে অতটা আনতে চাই না ওকে, ও প্রত্যেকটা ভিডিওতেই যেতে চায় যখন আমি ভিডিও করি, যদিও সামনে চলে যেতে চায়। কিন্তু এই যে ভর্তা নিচ্ছে, নিজে হাত দিয়ে নিচ্ছে, আমি নিষেধ করতেছি যে জাল বেশি নিও না, বলতেছে জালই তো বেশি মজা, কেন জাল নিব না আন্টি, সেই এটাই বলে শুধু।